এই গাছটা আমি গিফটে পাইছি, তো এই গাছটাকে আমি প্রসেসিং করব এখন। এই গাছটা আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম, লাকি ব্যাম্বো বলে এই গাছটার নাম। তো এই গাছটা হঠাৎ করেই একজন আমাকে গিফট করছে। এই গাছটা পেয়ে আজকে আমি একটু অসুস্থ ছিলাম, একদম সুস্থ হয়ে গিয়েছি। মানে আমার এই গাছটা যে দেখে কতটা ভালো লাগতেছে কি বলবো। তো এটা আমি একটা প্রসেসিং করব, সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। চলেন। গাছটাকে দেখে আমি অনেক খুশি হয়েছি, কিন্তু তার পাশাপাশি এই যে মাটিগুলো আলাদা করতে গিয়ে তো আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ এই মাটির মধ্যে অনেকগুলো কেঁচো ছিল, যেটা দেখে তো আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আর ভাবতেছিলাম এগুলো কিভাবে আমি পরিষ্কার করব বা কিভাবে এগুলো আলাদা করব। আর দুইটা গাছ তো আমি আলাদা করব, তার জন্য আমি একটা বুদ্ধি বের করি, এই যে কেচি দিয়ে এই জিনিসটাকে, মাটিটাকে আমি আলগা করে নিচ্ছিলাম গাছ থেকে। আমি যদি গাছ দুইটাকে আলাদা না করতাম তাহলে হয়তো বা এইভাবেই রেখে দিতে পারতাম টবের মধ্যে, কিন্তু আমার যেহেতু একটা পানিতে রাখার ইচ্ছা আর একটা টবে রাখার ইচ্ছা, তার জন্য আমার কষ্ট করে এই প্রসেসিংগুলো করতে হলো। আর খুবই আস্তে আস্তে এবং সাবধানতার সাথে এটা করতে হবে, কারণ শিকড়গুলো যদি কোনোভাবে ভেঙে যায় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু গাছগুলো আর বাড়বে না, মরে যাবে। সো আপনাদেরকে এখনই দেখাবো আমি গাছগুলো প্রসেসিং করে কিভাবে কোনটা কোন জায়গায় রেখেছি। তো এই তো আমাদের গাছটাকে প্রসেসিং করা কমপ্লিট। তো এই গাছটাকে আমি এমন একটা জায়গায় রাখছি যে জায়গাতে পর্যাপ্ত পরিমাণ রোদ পাবে, তারপর একটা ঠান্ডা, যখন রোদ চলে যাবে একটা ঠান্ডা আবহাওয়া পাবে, এদিক দিয়ে বাতাস আসা যাওয়া করে ওই রুম থেকে। তারপর এই যে মাটির উপরে এই যে আমি যেই ভার্মি কম্পোস্ট দিয়ে এটাকে মানে বসাইছি, এইটার উপরে আমি সুন্দর কিছু কালারফুল স্টোন আনবো, সেটা দিয়ে সুন্দর করে উপর দিয়ে ঢেকে দিব, তাহলে জিনিসটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আরেকটা গাছ সেটা আমি কি করছি সেটা এখনই দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা এখানে কেমন লাগতেছে অবশ্যই আমাকে জানাবেন। এই যে আমার আরেকটা গাছ, সেটা আমি এই যে আমার ড্রেসিং টেবিলের পাশে রাখছি। এই যে দেখেন শিকড়গুলা কত সুন্দর লাগতেছে। আর এই যে বোতলটা, এটা একটা সসের বোতল, সেটার মধ্যে আমি সুন্দর করে গাছটাকে রাখছি, কারণ এই গাছটা পানির মধ্যেও বাঁচে আবার মাটির মধ্যেও বাঁচে। গাছের পাতাগুলাও খুব সুন্দর। আরেকটা জিনিস দেখলাম, কালকে যেহেতু এই গাছগুলাকে আমি এই প্রসেসিং করেছি, তো পানিতে রাখা গাছটা একটু বেশি সতেজ দেখা যাচ্ছে মাটিতে রাখা গাছের থেকে। আর এই যে এখানে আরেকটা গাছ হবে, এটা আরো বড় হবে। তো এটা কেমন দেখা যাচ্ছে অবশ্যই আমাকে জানাবেন।